হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে সাথে আছে আমি সিজন। আজকে আপনাদের কাছে চলে আসলাম দেখেন রেডমি নোট 13 4G নিয়ে। তো যাই হোক না কেন, যারা হাইপার ওএস আপডেট দিয়েছেন তাদের জন্য বেস্ট হবে যে আপনারা কিভাবে অ্যালাউস অন ডিসপ্লেতে পিকচার অ্যাড করবেন। ওকে, তো দেখেন ভাইয়া আপনারা কিভাবে অ্যাড করবেন। তো এর জন্য আপনাকে চলে আসতে হবে দেখেন আমি আপনাদের দেখাই যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসে চলে আসবেন আপনারা। তো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস আসার পর এখানে পাবেন যে লক স্ক্রিন। তো লক স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো এরপরে একটু নিচে সিলেক্ট করবেন, তারপরে এখানে লেখা আছে যে অ্যালাউস অন ডিসপ্লে। ওকে, তো অ্যালাউস অন ডিসপ্লেতে ক্লিক করে দিবেন। তো এরপরে একটু সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে দেখেন পেয়ে যাবেন লক অ্যানিমেশন পেয়ে যাবেন। এরপর আপনারা পেয়ে যাবেন ডিসপ্লে অন অ্যালাউস অন ডিসপ্লেতে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি চাইলে পিকচার অ্যাড করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু অলরেডি পিকচার অ্যাড করা আছে। তো দেখেন প্লাস আইকনে কাস্টম ইমেজের পর ক্লিক করবেন। তো কাস্টম ইমেজের পর ক্লিক করলে আপনার কিন্তু অলরেডি আপনার কী হবে, পিকচার চলে আসবে। তো পিকচার আসার পরে জাস্ট আপনারা সিলেক্ট করে যে দিবেন যে পিকচারটা অ্যাড করতে চান বা যেটা যুক্ত করতে চান, সেইটা আপনারা অ্যাড করে আপনার সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, তো দেখেন আমি একটা পিকচার সিলেক্ট করে দিয়ে দিই। দেখেন আমার একটা পিকচার, জাস্ট এটা কি করবেন, আপনি যেরকম জুম করে বড় করতে চান বা যেরকম রাখতে চান জাস্ট আপনারা সেই রকম জুম করে রেখে দিবেন। ওকে, তারপর সেভ অ্যাজ বা অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু আপনার অলরেডি কিন্তু পিকচারটা সেভ হয়ে যাবে। জাস্ট আপনি কী করবেন, ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আমি আপনাদের এখন দেখাই। দেখেন আমার কিন্তু পিকচারটা অ্যাড হয়ে গেছে আর 100% সমাধান হয়ে গেছে কিন্তু। তো এরকমভাবে কিন্তু আপনি অ্যালাউস অন ডিসপ্লেতে করতে পারবেন। তো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আর আরেকটা কথা, নিউ টিপ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।